শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমরা এখন সমস্ত ভক্ত সঙ্গে আমরা শ্রবণ এবং কীর্তন করব, জানবো ভগবান সম্বন্ধে এবং ভক্তি সম্বন্ধে, এবং আমাদের জীবনের উদ্দেশ্য হবে কিভাবে আমরা ভগবানের সেবায় যুক্ত হব এবং অন্য সকলকে ভগবত ভক্তিতে যুক্ত করব। এটি হচ্ছে আমাদের এই ভক্ত সম্মেলনের উদ্দেশ্য। মহাপ্রভু বলছেন, লুটিয়া খাইয়া দিয়া ভান্ডার উজারে। লুটতে হবে। আগের দিনে হরিলুট হতো, তখন সকলে প্রসাদ কুড়ি কুড়ি নিয়ে খেতাম আমরা। এখনকার দিনে প্রসাদ কুড়িয়ে তো খাবে কি, ফেলবে, সবাই নষ্ট করবে। আছে নাই? একটু পরে আপনাদেরকেই দেখবো, আপনারা অনেক নষ্ট করবেন। তো মহাপ্রভু কি বলছে? লুটিয়া খাইয়া দিয়া, নিজে খাবে এবং খাওয়াবে। ভান্ডার উজারে আশ্চর্য প্রেম শতগুণ বাড়ে। যত বিলাবেন আর যত লুটবেন, নিতে হবে এবং দিতে হবে। গুজ্জা মাখাতে পৃচ্ছতে। কোথায় পাওয়া যায় সেখানে গিয়ে লুটতে হবে, আর ভক্ত সমাজে গিয়ে বিলাতে হবে। এটা মহাপ্রভু চেয়েছে। আশ্চর্য প্রেম শতগুণ বাড়ে। এক জায়গায় থেকে নিতে হবে আর এক জায়গায় দিতে হবে। এর নাম আছে লুটিয়া খাইয়া দিয়া ভান্ডার উজারে। আমি নিজে খেলাম, সেই স্বাদ কিরকম সেটা অন্যদেরকে আবার চাখার সুযোগ দিতে হবে। ঠিক আছে, আমরা এখন শ্রীমদ্ ভগবত গীতার একটি শ্লোক শ্রবণ করব। আমি উদ্দেশ্য যেটা বলেছিলাম আমাদের, সেটি কিন্তু ধরে রাখবেন। কুইজ হবে, কুইজের মাধ্যমে এই যে আমার কাছ থেকে খেলেন, শুনলেন, পরে আবার ওটা বলতে হবে। লুটতে হবে মানে ভালো করে শুনতে হবে, একটা কথাও যেন এদিক দিক না যায়। বুঝা গেছে আমি কি বলতেছি? আবার যখন প্রশ্ন আসবে কুইজ, তখন আবার এক্সাক্ট বলতে হবে পরে। তার মানে আপনি এখানে কি শিখলেন? ভুল শিখলেন কি ভুল শুনলেন? গিয়ে আবার ভুল ভাল না বলে দেন কাউকে, সেটা আবার জাজ করা হবে। জয় শ্রীমদ্ ভগবত গীতা কি জয়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেমপ্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরীশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী নমামি হরিপ্রিয়ে। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद
कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय श्रीमद् भगवद गीता की जय, भगवान कृष्ण चंद्र की जय, जगतगुरु श्रील प्रभुपाद की जय, भक्त सम्मिलनी की जय, गौर प्रेमानंदे। चतुर्थ अध्याय 35 नंबर श्लोक श्रीमद् भागवत गीता। जगत्ताना पुनर्मेव पुनर्मोह, बोलुन जगत्ताना पुनर्मोह एवं दस्यसि पांडव जेन भूतान्य शेषानि द्रक्षसत् मनमथो मयि जज्ञत्ताना पुनर्मोहम् एवं दस्यसि पांडव जेन भूतान्य शेषानि द्रक्षसत् मथो मयि द्रक्षसत् मथो मयि जज्ञत्ताना पुनर्मोहम् एवं दस्यसि पांडव जेन भूतान्य शेषानि द्रक्षसत् मथो मयि। অনুবাদ। परमेश्वर भगवान श्री कृष्ण अर्जुन के उद्देश्य करे बोलें, हे पांडव, এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না, যেন এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার বিভিন্ন অংশ, অর্থাৎ তারা সকলেই আমার। তাৎপর্যে বলা হচ্ছে তত্ত্বদর্শী সদ্গুরুর কাছ থেকে পরম তত্ত্বজ্ঞান লাভ করার ফলে শিষ্য বুঝতে পারে যে সকল জীবই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। সকল জীবের সৃষ্টিকর্তা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ থেকে আলাদা অস্তিত্বের ধারণাকে বলা হয় মায়া। আমরা একই ঈশ্বরের সন্তান নাকি আলাদা? আলাদা। এখানে প্রভুপাদ বলছেন যদি আমরা আলাদা ভাবে দেখি এটি হচ্ছে মায়া। মা শব্দের অর্থ না, আর অন্তস্থ আ শব্দের অর্থ হচ্ছে যা, অর্থাৎ যার কোনো অস্তিত্ব নেই। কেউ মনে করে যে আমাদের শ্রীকৃষ্ণের প্রয়োজন নেই, তাদের মতে শ্রীকৃষ্ণ একজন মহান ঐতিহাসিক পুরুষ এবং পরম তত্ত্ব হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম। নির্বিশেষ শব্দের অর্থ হচ্ছে নিরাকার, ভগবান নিরাকার। প্রকৃতপক্ষে ভগবদ গীতার বর্ণনা অনুসারে ব্রহ্ম জ্যোতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দেহ নির্গত রশ্মি ছটা। শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান রূপে সমস্ত কিছুর মূল কারণ। ব্রহ্ম সংহিতায় ব্রহ্মা স্পষ্টভাবে বলেছেন যে শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান এবং সর্ব কারণের পরম কারণ। ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে সমস্ত কারণের পরম কারণ। তো শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান রূপে সবকিছুর মূল কারণ। এই ব্রহ্ম সংহিতায়
সে কথা ব্রহ্মা স্পষ্ট করেছে। এমনকি অনন্ত কোটি অবতারেরাও তার বিভিন্ন অংশ মাত্র, সে কথা ভাগবতে বর্ণনা করা হয়েছে। এতে চার সকল পুরুষ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তেমনি সমস্ত জীব ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ। তাই মায়াবাদী দার্শনিকেরা ভুল করে মনে করে যে বিভিন্ন অংশে প্রকাশের মাধ্যমে প্রকট হওয়ার ফলে শ্রীকৃষ্ণ তার স্বতন্ত্র অস্তিত্ব হারিয়ে ফেলেছে। এটি প্রকৃত চিন্তাধারা, প্রাকৃত চিন্তাধারা। এই জড়জগতে আমরা প্রাকৃত অভিজ্ঞতা এরকম যে যখন কোনো কিছু খণ্ড খণ্ড করে পরিবেশিত হয় তখন তার মূল স্বরূপটি নষ্ট হয়ে যায়। কিন্তু মায়াবাদী দার্শনিকরা এটি হৃদয়ঙ্গম করতে পারে না যে ভগবান পরতত্ত্ব হওয়ার ফলেও তার সঙ্গে এক যোগ করলে বা বিয়োগ করলে কোনো পরিবর্তন হয় না, তিনি অপরিবর্তিত থেকে যান। এটি হচ্ছে অপ্রাকৃত জগতের বৈশিষ্ট্য। পর্যাপ্ত পরিমাণে জ্ঞান না থাকার ফলে আমরা বর্তমানে মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়েছি। তাই আমরা মনে করি যে আমরা শ্রীকৃষ্ণের থেকে বিচ্ছিন্ন। আমরা যদিও শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ, কিন্তু তবু আমরা শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। জীবের দেহগত পার্থক্য হচ্ছে মায়া, অর্থাৎ দেহের প্রকৃত কোনো অস্তিত্ব নেই। আমাদের সকলেরই উদ্দেশ্য শ্রীকৃষ্ণের সন্তোষ বিধান করা। মায়ার প্রভাবে অর্জুন মনে করেছিলেন শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য চিন্ময় সম্পর্ক অপেক্ষা দেহগত সম্বন্ধের পরিপ্রেক্ষিতে তার আত্মীয়রা অধিক গুরুত্বপূর্ণ। আমরা দেহের সম্বন্ধের আত্মীয় স্বজনকে বেশি গুরুত্ব দিই, আত্মার সম্বন্ধের আত্মীয়কে গুরুত্ব কম দিই। ভক্তির ব্যাপারে গুরুত্বটা কম। ভগবান সম্বন্ধে, ভক্তি সম্বন্ধে বিষয়ে আমরা তেমন গুরুত্ব দেই না। জাগতিক বিষয়ে এই দেহ সম্বন্ধে সবকিছুকে বেশি গুরুত্ব দিই। তাই ভগবদ গীতার শিক্ষা অনুসারে এই বিষয়ে উপদেশ প্রদান করা করে, আর তা হল জীব ভগবানের নিত্যকালের সেবক এবং সে শ্রীকৃষ্ণ থেকে বিচ্ছিন্ন থাকতে পারে না। যেমন আমাদের ঝগড়া লাগলে কিছুদিন কথা বন্ধ থাকে, যাওয়া আসা বন্ধ থাকে, কিন্তু রিস্তা বা সম্পর্ক ছিন্ন হয়। আত্মীয় স্বজনের সঙ্গে আমরা ঝগড়া করে কিছুদিন অফ থাকি, তার মানে এই নয় যে সম্পর্ক শেষ হয়ে গেছে। রক্তের সম্পর্ক শেষ হয়। এখনই কেউ অ্যাক্সিডেন্ট করলে, এখনই কেউ মারা গেলে তাকে কি সে আলাদা হতে পারবে? সাময়িক সময় আমরা ভগবানকে ভুলে গিয়ে আমাদের সম্পর্ক সাময়িক সময়ে যোগাযোগ বিচ্ছিন্ন আছে, কিন্তু একটু বিপদ পড়লেই ডাকাডাকি শুরু হবে, হাঁটাহাঁটি শুরু হবে, চোখের জল পড়বে। সম্পর্ক আমরা কোনো কালেই ভগবান থেকে ছিন্ন করতে পারবো না। কোনো কারণে আমরা ভুলে গেছি, সম্পর্কটা একটু ছিন্ন আছে, অফ আছে। ভগবানের অবিচ্ছেদ্য অংশরূপী জীবদের একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে অনন্তকাল ধরে। সেই উদ্দেশ্য ভুলে যাওয়ার ফলেই তারা কখনো মানুষ, কখনো পশু, কখনো দেবতা, বিভিন্ন দেহ ধারণ করে। জীব আমরা যেমন মা বাবাকে না বলে একটু এদিক ওদিক ঘোরার অভ্যাস আছে না, ছেলে মেয়েদের একটু ফাঁকি দেওয়ার ইচ্ছা সবারই আছে কম বেশি, তাই না? বললে হয়তো যেতে দেবে না, তাই না? একটু ফাঁকি মারার অভ্যাস আমাদের আছে, নাই? আছে নাই? ফাঁকি দিয়ে অন্য জায়গায় যাওয়ার আছে নাই অভ্যাস? বললাম যাবো এক জায়গায়, গেছে আরেক জায়গায়, আছে নাই?
কারা কারা এরকম করেন হাত তুলেন দেখি, তাতে সব সহজ আছে। ফাঁকি দিয়ে ভালো জায়গায় যাওয়া ভালো, কিন্তু ফাঁকি দিয়ে যদি খারাপ জায়গায় যায় তাহলে কিন্তু বিপদ। হয়তো মন্দিরে যেতে দেবে না বললে, আমাদের এখানে দুকমে আসে মাঝে মাঝে টিউশনের কথা বলে মন্দিরে আসে, যেমন আমি টিউশন যাচ্ছি, কিন্তু মা বুঝে তোর কি প্রতিদিন টিউশন না অন্য কিছু, কিন্তু মন্দিরে আসে। ফাঁকি দিয়ে মন্দিরে যাওয়াটা ভালো, কিন্তু ফাঁকি জায়গায় খারাপ জায়গায় যাওয়া কিন্তু বিপদ, খুবই বিপদ, নিজের জন্য এবং পরিবার সমাজের সকলের জন্য। বিপদ শুধু ওর হবে না, ওর পরিবারের হবে এবং সমাজের হবে। ঠিক তেমনি এই জগতে যে আমরা ভগবানকে কথা দিয়েছিলাম, এই প্রভু মনুষ্যকুলে গিয়ে তোমার ভজন সাধন করব, তাই না, উদ্দেশ্যটা নিয়ে এসেছিলাম, কিন্তু মাঝ পথে আবার অন্যদিকে চলে গেছি, তাই না, অন্যদিকে মা বাবার সংসার করাই দিয়েছে, বিয়ে শাদী করে দিয়েছে, আবার বউনি একটু ঘুরে বেড়াচ্ছে আর কি, বাচ্চা নিয়ে একটু ঘুরে বেড়াচ্ছে আর কি, তাই না। উদ্দেশ্য ছিল ভগবানের ভজনা করার, কিন্তু আমরা এক জায়গার কথা বলে আর এক জায়গায় চলে গেছি আর কি। আপনারা এখানে কেউ হাত খাড়া করলেন না, আপনারা কি বলছে যে আমরা এক জায়গার কথা বলে আর এক জায়গায় যাই না, কি প্রমাণ করলেন, তাই না, যে আপনারা ভালো। কিন্তু আপনারা অলরেডি ভগবানকে যে কথা দিয়েছিলেন সেটার খেলাপ অলরেডি করে ফেলেছেন। এক জায়গার কথা বলে আপনারা আর এক জায়গায় এনগেজ হয়ে গেছে। বলেছিলেন তোমার ভজন সাধন করব, কিন্তু সেখানকার করে আপনারা আর একজনের সাধন ভজনে ব্যস্ত হয়ে গেছে। তার মানে কি, কথার খেলাপ, এক জায়গার কথা বলে আর এক জায়গায় গিয়ে এনগেজ হয়ে গেছে। আপনারা একটু আগে প্রমাণ করলেন, কেউ হাত খাড়া করলেন না যে এক জায়গায় কথা বলে আপনারা আর এক জায়গায় যান না, কিন্তু এখনই প্রমাণ হয়ে গেল যে আপনারা এক জায়গার কথা বলে আর এক জায়গায় গিয়ে বসে আছেন। হরে কৃষ্ণ। বুঝা যাচ্ছে কথা? বুঝা যাচ্ছে? আমরা যে ফাঁকিবাজি দিচ্ছি, ঠিক আছে, আমরা আসলে ফাঁকিবাজ সকলেই। এখন যারা ভক্তিতে এসে যুক্ত হয়েছেন তারা ফাঁকিবাজিতে নেই, কিন্তু যারা এখনো ভক্তিতে যুক্ত হয় নাই তারা এখনো ফাঁকিবাজিতে আছে, তাই না। তো একদিন তো ধরা পড়তেই হয়, পড়া পড়বেন না, ফাঁকি দিয়ে যদি ঘুরলে আবার হাতে একদিন পড়বেন না আপনারা, ঠিক করবেন। এই যে যারা এদিক ওদিক ফাঁকি দিয়ে ঘুরে বেড়াচ্ছে ওরা জমের হাতে ধরা পড়বে। ভজিব বলিয়া কহিয়া আইলি, ভুলিলি কি সুখ পাইয়া। এখন ভাল লাগতেছে, কিন্তু ভক্তি না করে যে ব্যক্তি ঘুরে বেড়াচ্ছে, ভগবানকে ফাঁকি দিচ্ছে, ও ধরা পড়বে। পড়বে না? পড়বে কিনা? কারা কারা ধরা পড়তে চায়? কারা কারা ধরা পড়তে চায়? হ্যাঁ, জমের হাতে। হ্যাঁ, জমের দণ্ড বিধান খেতে কে চায়? কেউ চাই না আমরা। কারণ এখানে সবাই ভক্ত, সবাই ভক্তি করে, তাই না, সাধারণ লোক কেউ নেই, সবাই ভক্তি জীবনে চলে এসছে। একটা জিনিস ভালো করে বুঝতে হবে, আমি যদি ধরা না পড়ি, কি সাপোজ আপনি
এই বর্তমান পরিস্থিতির কথা একটু বলি। ধরেন বাংলাদেশ থেকে কেউ ইন্ডিয়া ঢুকছে উইদাউট পাসপোর্ট, চোরাই পথে। আমরা ধরা পড়তে চাই পুলিশের হাতে? বর্ডার ক্রস করে যখন কেউ আসতে চায় ওকে ধরা করতে চায়? চাইবে? চাই। কিন্তু তার জীবন বাঁচার তাগিদে পরিস্থিতির চাপে তাকে পালিয়ে অন্য জায়গায় আত্মরক্ষা করতে হবে। তো সেই পরিস্থিতি যদি সে আবার ধরা পড়ে তাহলে কি হবে? মানে যেখান থেকে পালিয়ে এসছে সেখান থেকেও চাপ, আবার ধরা পড়লে সেখানেও চাপ, জেল খাটতে হবে। এইরকম একটা ভক্ত মাঝে মাঝে ফোন করে আমাকে, সে এখন জলপাইগুড়ি জেলে আছে। বাংলাদেশে এরকম হিন্দুদের অত্যাচার, এই পরিস্থিতিতে তারা সেই ফ্যামিলি নিয়ে পালিয়ে এসে এখন জলপাইগুড়ি জেলে আছে। তার 18 মাস জেলে থাকতে হবে। তার যে কঠিন পরিস্থিতি, সে খেতে পারে না, তার শোয়ার জায়গা ভালো নেই। জেলের পরিস্থিতি, যা জেল না খেটেছে সে জানবে না। তার শোয়ার কষ্ট, খাওয়ার কষ্ট, সব দিক থেকে কষ্ট। জেলখানা মানে কষ্ট। তা আপনারা এই জেলখানার কথা শুনে খুব কষ্ট পাচ্ছেন কিনা? হাসি পাচ্ছে বলেন? কষ্ট লাগছে না হাসি লাগছে বলেন? হ্যাঁ, শুনে কষ্ট লাগছে। এবার যদি আপনি শোনেন আপনি নিজেই জেলখানায় আছেন, এখন কেমন লাগছে? এখন আপনি নিজেই জেলখানায় আছেন, কেমন লাগছে এখন বলেন? আপনি নিজে জেলখানায় আছেন, আপনি এটা জানেন? জানেন না। ওই জেলখানায় ওই ভক্ত আছে, আপনারা কষ্ট পাচ্ছেন শুনে, কিন্তু আপনি নিজে জেলখানায় আছেন, এই মায়ার কারাগারে। একটা ছোট্ট ঘরের মধ্যে আটকা রাখলে মনে হচ্ছে আমাদেরকে বন্দি করে রাখছে, কিন্তু অনেক বড় এরিয়া, অনেক পশু ছেড়ে দেওয়া হয়, অনেক বড় এরিয়া দিয়ে ওদেরকে রাখা হয়েছে। ও মনে করে না যে আমি বন্দি আছি। ঠিক আমাদের অবস্থা এরকম। ঘর থেকে যদি বাইরে বের হতে না দেওয়া হয় তখন আমাদের মনে হয় আমাদেরকে আটকায় রাখছে, কিন্তু অনেকটা জায়গার এরিয়ার ভেতরে যদি তাকে ছেড়ে দেওয়া হয় সে মনে করে না সে আটকে আছে। আমাদের পরিস্থিতি ঠিক এরকম। আমরাও কারাগারে আছি। আমাদের খেতে দিচ্ছে, পড়তে দিচ্ছে, সুবিধা দিয়েছে, দিয়ে আমাদেরকে এখন আটকায় রাখছে। তো যখন আপনার জ্ঞান হবে যে আপনি আটকে আছেন, অনেকটা বড় এরিয়ার ভিতরে আপনাকে রাখা আছে, ছেড়ে দিয়ে, তখন আপনি বুঝতে পারবেন হ্যাঁ আপনি বন্দী আছেন। যতক্ষণ আপনার এই জ্ঞান না হবে, অর্থাৎ গুরু কৃপা না হবে, ততদিন আপনি বুঝতে পারবেন না যে আপনাকে অনেকটা বড় এরিয়ার মধ্যে আটকে রাখা আছে। তো ওই ব্যক্তির জেলখানায় থাকার কথা শুনে যেমন আপনার কষ্ট হচ্ছে, যারা গুরু বৈষ্ণব এই তত্ত্ব জানে, আমাদের এই
সংসার বন্ধন দশা দেখে তারাও কষ্ট পায় যে হায়রে জীব, কৃষ্ণ ভজিবার করে মনুষ্য জন্ম পেল, আর এখানে এসে তুমি কি করছো? আমাদের এই পরিস্থিতি দেখে এই গুরু বৈষ্ণব তারা কষ্ট পায়, তারাও আমাদেরকে এই জেলখানা থেকে মুক্তি করতে চায়। তাই তারা হরিনাম প্রচার করে, গীতা ভাগবতের কথা প্রচার করে, যাতে আমরা সেই কথা শুনে ভগবানের ভক্তি করে এই সংসার কারাগার থেকে মুক্ত হতে পারি। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। তো সেই জেলখানার ভক্ত বলছে আমার জপমালা নাই, কণ্ঠী মালা নাই, আমার গীতা নাই। আমাদের মমতা মাতাজি মাঝে মাঝে তাকে টাকা পাঠায়, তাকে গীতা পাঠিয়েছে, খাবার পাঠিয়েছে, জপমালা পাঠিয়েছে। সেখানে কোন জেলখানার ভক্ত এদিককার, সে কিছুদিন সেখানে বন্দী ছিল। তো তাকে জিজ্ঞাসা করেছিল, আমি তো ভক্ত, আপনাদের আশেপাশে কোনো ভক্ত আছে যে আমাকে সাহায্য করতে পারে? তখন মাতাজির নাম্বার দিয়ে এসেছিলেন। তারপরে যোগাযোগ করে, তো মাতাজি না যেতে পারলেও তিনি চেষ্টা করছেন তাকে সাহায্য করার। তার স্ত্রী এক জায়গায়, তার কন্যা আর এক জায়গায়, এই কষ্ট দিন আপনি পাত করছে। শুনে আপনাদের কষ্ট হচ্ছে, তাই না? কিন্তু আপনারাও জেলখানায় আছেন, আপনার আর একটা জেলখানায় আছেন। তাহলে আমাদের এই জেলখানা থেকে মুক্ত হতে গেলে কি করতে হবে? কি করা উচিত? সেখান থেকে ছুট পাইতে গেলে, মুক্তি পাইতে গেলে যেমন তাকে একজন উকিল ধরতে হবে, বিচারকের কাস্টডিতে যেতে হবে। তো আমরা এই সংসার কারাগার থেকে যদি মুক্ত হতে চাই, আমাদেরকে গুরু ধরতে হবে, যিনি মায়ার সঙ্গে লড়াই করে তার হাত থেকে আমাদেরকে ছুটাবেন। সেই জন্য একজন সৎগুরু ধরতে হবে। যদি গুরু না ধরবে তাহলে সেই বন্ধন থেকে ছাড়া পাবে না। এখানে বলছে এই শুদ্ধ পারমার্থিক জ্ঞান কেবল সৎগুরুর কাছেই লাভ করা যায়, এবং এই জ্ঞানের প্রভাবেই কেবল এই মোহ থেকে মুক্ত হওয়া যায়। জীব শ্রীকৃষ্ণের সমকক্ষ পরম তত্ত্ব জ্ঞান আছে এই পরমাত্মা শ্রীকৃষ্ণ সমস্ত জীবের পরমাশ্রয়। এই পরম আশ্রয় পরিত্যাগ করার ফলে জীব সমূহ নিজেদের পৃথক পরিচয় কল্পনা করে মায়ার দ্বারা আচ্ছন্ন হয়ে পড়েছে। এভাবে তারা বিভিন্ন স্তরে বিভিন্ন জনদেহ ধারণ করে শ্রীকৃষ্ণকে ভুলে গেছে, এবং সংসার কারাগারে সকলে আমরা হাবুডুবু খাচ্ছি। তো আমাদের জন্য গুরু বৈষ্ণবেরা তারা কাঁদে, আমাদের বাড়িতে বাড়িতে গিয়ে কৃষ্ণ কথা প্রচার করে, হরি কথা প্রচার করে, গীতার কথা প্রচার করে, আমাদেরকে জানায় যে আমরা এই কারাগারে আবদ্ধ আছি। যদি আমরা মুক্তি পেতে চাই তাহলে ভগবানের শরণ গ্রহণ করতে হবে, তা না হলে এই সংসার কারাগার থেকে আমরা মুক্ত হয়ে কোনোদিন আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো না। আমরা মনে করছি এটাই আমাদের বাড়ি, কিন্তু এটা আমাদের বাড়ি না। আমাদের বাড়ি হচ্ছে ভগবান ধামে। ভগবান এইখানে সবাইকে সৃষ্টি করেছে, কর্মফলে এখানে এসে আমরা দুঃখ পাচ্ছি। গোলক বৃন্দাবন, বৈকুণ্ঠ ধাম, সেইখানে জীবের প্রকৃত আলয়। এখানে আমরা সকলে জেলখানায় আছি। তো সেই ভক্তের বন্দী থাকার কথা শুনে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনি উপলব্ধি করুন আপনি জেলখানায় আছেন, তাহলে আমরা কি করা করতে? সে যেমন দুঃখ পাচ্ছে, আমরা ওই সংসার জালে এসে অনেক দুঃখ পাচ্ছি, এখানেও আমরা দুঃখ পাচ্ছি।
এই সংসার বন্ধন থেকে মুক্ত হতে গেলে একমাত্র ভগবানের চরণ শরণ গ্রহণ করতে হবে, হরে নাম আশ্রয় করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আমরা এই জেলখানা থেকে বাঁচতে চাই কিনা? কারা কারা বাঁচতে চায়? হাত দেখাও দেখি। হ্যাঁ, আপনারা উপলব্ধি করছেন যে আপনি সংসারে বন্ধন আছেন? এটা উপলব্ধি করতে পেরেছেন আজ অবধি? কারা কারা বুঝতে পেরেছেন যে আপনারা এখানে আবদ্ধ আছেন? সবাই বুঝতে পারেনি। আমাদেরকে ভালো খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে, ভালো গহনা দেওয়া হচ্ছে, ভালো বস্ত্র দেওয়া হচ্ছে, ভালো ভাব দেওয়া হচ্ছে, তাই আমরা মনে করতে পারছি না যে আমরা আবদ্ধ আছি। কি উদাহরণ দিলাম? একটা পশুকে যদি ছোট্ট ঘরে আবদ্ধ করা যায়, মনে করে আমরা বন্দি আছি। অনেক বড় এরিয়া ধীরে ধীরে যদি তাকে ছেড়ে দেওয়া হয়, সে মনে করে না যে আমি বন্দি আছি। ঠিক আপনারাও, আপনাদেরকে যদি বাড়ি থেকে বের হতে না দেওয়া যায়, তখন আপনারা বলেন যে আমাকে আমার স্বাধীনতায় আমাকে বেরোতে দিচ্ছে না, মানে আমাকে ঘরে বেঁধে রাখছে। এইবার যখন আপনাকে ছেড়ে দেওয়া হয়, যেমন আপনি ইন্ডিয়ার বাইরে আপনি যেতে পারবেন, পারবেন? অনেক বড় ইন্ডিয়া, আপনি ঘুরে বেড়াচ্ছেন, আপনি মনে করছেন আমি তো বদ্ধ নই, আমি তো মুক্ত, কিন্তু আপনি বর্ডারটাকে ক্রস করেন না। এইরকম সংসারে আমরা আবদ্ধ আছি। এই সংসারের বাইরে আপনি যেতে পারবেন না। আপনি যান, আপনার স্বামী আপনাকে বলে যে আমার পারমিশন ছাড়া গেছো, মা বাবা ধরে ফেলবে আমার পারমিশন ছাড়া গেছো, এরকম। যারা বুঝতে পেরেছেন যে এই সংসার মায়ার কারাগারে আমরা আবদ্ধ আছি, এখান থেকে মুক্ত হতে গেলে আমাদেরকে গুরু ধরতে হবে। গুরু আমাকে এই সংসার বন্ধন থেকে মুক্ত করবে। তার জন্য কিছু নিয়ম পালন করতে হবে। যেখান থেকে বের হতে গেলে আমাদের কি করতে হবে, কি করণীয়, সেগুলি করতে হবে। কারা কারা এই সংসার কারাগার থেকে বাঁচতে চায়, মুক্তি পেতে চায়? কাদের কাদের ইচ্ছা? হ্যাঁ, কি এত সুন্দর করে বাড়িটা বানিয়েছে, এখানে থাকতে চাই না আমরা? হ্যাঁ, তাহলে এত সুন্দর করে বানালাম কার জন্য? এত টাকা পয়সা খরচা করে? হ্যাঁ, কৃষ্ণবাবু কোথায় গেল? এত সুন্দর করে বানাচ্ছি কার জন্য? তাহলে কার জন্য? কি উত্তর? ভগবানের জন্য। বাড়ি তো আমার নাই, যে ভগবানের বাড়ি, ভগবানের জন্য বানিয়েছি। ভগবান এখানে থাকবে, ভগবান এখানে সেবা পাবে, ওই জন্য আমি থাকবো বলে নয়। কি নিজে থাকার জন্য বানিয়েছেন? হ্যাঁ, কারা কারা নিজের জন্য বানিয়েছেন? দেখেন দেখি হাত। সবাই নিজের জন্য, কিন্তু এখন বলবে না সত্য কথা। প্রত্যেকেই আমরা নিজের থাকার জন্য বানিয়েছি। যারা ভক্ত তারা ভাববে এখানে ভগবানের জন্য বানিয়েছি, ভগবান থাকবে, আমি তো থাকবো না চিরকাল। ভগবানের সেবা হবে, ভগবান থাকবে এখানে। যারা ভগবানের সেবার কথা চিন্তা করে বানিয়েছেন, এটা ভালো, কিন্তু নিজে থাকার জন্য যারা বানিয়েছে তাদেরকে বিপদ আছে। এই ঘর সে থাকতে পারবে না, হয়তো এই ঘরে আমার মরার পরে এই ঘরে কে থাকবে এই কথা চিন্তা করে যদি দেহত্যাগ করে, আবার ওই ঘরে এসে জন্ম হবে তার। প্রভুপাদ বলছিলেন না যে একজন কেরানি, সে ভাবলো যে বহুকাল সে গোমস্তাগিরি করেছে আর কি, গোমস্তা বুঝেন তো, কেশিয়া। তো
সেই মালিকের আন্ডারে সে কাজ করেছে, মরার সময় চিন্তা করেছে যে আমি তো এত কাল 30-35 বছর এইখানে বসে, এই গদিতে বসে এই গ্যাস হিসাব নিকাশ করলাম ঠিক করে, এই আমার পরে এই জায়গাটা কে দখল করবে, মানে কে চালাবে। এই কথা চিন্তা করে দেহত্যাগ করার ফলে সে আর মনুষ্য জন্ম পায় নাই। কেন? সে ভক্তি তো করে নাই না, কিন্তু ওই গতিতে তার জন্ম হলো, ওই গতিতেই সে থাকলো, কিন্তু ছাড় পোকা হয়। যারা সুন্দর বাড়ি তৈরি করার পরে ভাববে যে এই বাড়ি থেকে থাকবে, কোন একটা জীবজন্তু হয় বাড়িতে আপনি জন্ম নেবেন। নিজে থাকার জন্য যারা বাড়ি করে তাদের কিন্তু বিপদ আছে। ভগবান এই বাড়িতে থাকবে, তার সেবা পূজা হবে, আমি তার সেবা পূজা করব। তাই ভগবানের জন্য যদি বানাই ভালো করে, তা আমি ভালো জায়গায় থাকতে হবে। কিন্তু নিজে ভালো থাকবো সেই ভাবনা নিয়ে যদি কেউ বানায়, তাহলে বিপদ আছে। ওই আসক্তি সে থাকতে পারবে যে এত কষ্ট করে বানালাম, সিমেন্টের বস্তা মাথায় করে নিয়ে গেলাম, বালু মাথায় তুললাম, ইট নিয়ে আসলাম, এত কষ্ট করে বাড়ি বানিয়েছে, এই বাড়ি ছেড়ে আমি যাব? কি সার পোকা হতে পারে না। তো এইভাবে আমরা প্রত্যেকে ভুলে গেছি, মানে ভুলে আছি আর কি। এখন গুরু বৈষ্ণব আমাদেরকে সেই শিক্ষা, সেই জ্ঞান দিচ্ছে যে আমরা যাতে ভগবত স্মরণ করি, ভগবানের সেবায় যুক্ত হই, তাহলে আমাদের মঙ্গল হবে। এটি হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। আমাদের জীবনের উদ্দেশ্য কি? এইখানে থাকা, কি উদ্দেশ্য? হ্যাঁ, কি উদ্দেশ্য? আমাদের আলো মাতাজি বাড়ি বানাচ্ছে 4 তলা, কিছুদিন পর উদ্বোধন হবে। আর কত বছর থাকতে চান এই বাড়িতে? হ্যাঁ, কত বছর? ভগবান যতদিন রাখবে। দেখুন তাহলে প্রকাশ ভঙ্গি বুঝেছেন? তাহলে থাকার আশা আছে। যেখানে থাকতে থাকতে হবে আমাদের ভালোবাসা জন্মে যায়। আমাদের দশা ঠিক এরকম। মানুষ ভাড়া করে যে বাড়ি, সেই বাড়ি ছাড়তে চায় না, তখন ভাবতে থাকে এটা আমার বাড়ি। যারা ভাড়া আছেন কি মনে হয় না? যারা ভাড়া থাকে সেই বাড়ি ছাড়তে চায় না, ও জানে না যে সেই বাড়ির মালিক আরেকজন আছে। থাকতে থাকতে ভাবনা শুরু হয় যে এই বাড়ির মালিক যদি আমি। তো এই শ্লোক থেকে আমরা কি শিক্ষা পেলাম, কি শিখলাম? কে বলবে? পরে কুইজ ধরবে আপনাদেরকে, কুইজ রেডি হয়ে গেছে। আমরা যদি বাস্তবে না বুঝি যে আমাদের জীবনের উদ্দেশ্য কি, মনুষ্য জীবনের উদ্দেশ্য কি, এটা যদি না বুঝি, যতই আপনারা হরে কৃষ্ণ করেন, হ্যাঁ, কি ঘুরে ফিরে জিরো। তো যাই হোক, আমাদের সময় খুব অল্প। কে কবে চলে যাব দুনিয়া থেকে ঠিক নেই।
কার কবে হিসাবের সময় শেষ হবে, কখন মোবাইলে খবর আসবে যে অমুক আর দুনিয়াতে নাই। হ্যাঁ, এই সুন্দর দেহটা তখন ঘরের ভিতরে বিছানার উপরে পড়ে থাকবে, সকলে চোখের জলে বিদায় দেবে যে আমাদের প্রিয় মানুষটি জগতে নেই, চলে গেছে। যে কোনো সময় বিদায়ের ঘন্টা বাজতে পারে, কোনো গ্যারান্টি নেই। আমি তো ভাবি মাঝে মাঝে যে আমার বয়স এত বছর হয়ে গেল, আমি কি জানি কালকে বাঁচবো। অনেক সময় যখন অনেক লম্বায় লোকগুলোকে দেখি যে 60 বছর, 80 বছর, 90 বছর, কেউ সেঞ্চুরি করেছে, আমি কি অতদিন বাঁচবো? কারণ আমরা তো কেউ গ্যারান্টি নিয়ে আসেনি, কালকেও শেষ হতে পারে। এই জন্য মহাযান জ্ঞানীগণ সকলে সবসময় বলেন যে আজকের দিনটা শেষ দিন মনে করে কাজ করো। আজকের খাওয়াটাই শেষ খাওয়া হতে পারে, আজকে আপনার সঙ্গে কথা বলছি, কালকে না বলতে পারি, এই দেখা শেষ দেখা হতে পারে। আজকে যে ঘুমালাম, কালকে জেগে না উঠতে পারে, এই ঘুমটাই শেষ ঘুম হতে পারে। যদি আমরা জানতাম যে আমার আয়ু আমি 90 বছর বাঁচবো বা 100 বছর, তাহলে আপনি নিশ্চিন্তে থাকতে পারতেন। কিন্তু যেহেতু জীবনের কোনো গ্যারান্টি নাই, তাহলে কি নিয়ে আপনি নিশ্চিন্ত হয়ে বসে আছেন, আমি তো বুঝে পাই না। কালকে যে আপনি বেঁচে থাকবেন তার কি গ্যারান্টি আছে? আছে আপনার কাছে গ্যারান্টি কার্ড? গ্যারান্টি নেই। কালকে যে আবার এই ভক্ত সঙ্গ করতে পারবো, কীর্তন করতে পারবো, ভগবানের সেবা করতে পারবো, কি গ্যারান্টি আছে? তাই জ্ঞানীগণ বলেন আজকের দিনটি শেষ, এই ভাবনা নিয়ে কর্ম করো, ভক্তি করো, ভগবানের সেবা করো, ভগবানের নাম প্রচার করো, ভক্ত সঙ্গ করো, এক লাস্ট দিন মনে করো। কারণ ভগবান বলছে অন্তিম চিন্তা আমাদের পরবর্তী জন্মে নিয়ে যাবে, আমরা কোথায় যাচ্ছি, কোন লোকে যাচ্ছি, কোন দেহ প্রাপ্তি হচ্ছে, তা আমাদের শেষ মুহূর্তের চিন্তা ভাবনা আমাদেরকে সেই জায়গায় পৌঁছাবে। হয়তো ধরেন আপনার দম বন্ধ আসছে, শরীর খিসে আসছে, আপনি বুঝতে পারছেন আর বাঁচবেন না, কি করবেন? অজামিল ঘরে ফিরছিল, তার তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছিল, তিনি চলতে পারছেন না পথ, তিনি এক জায়গায় বসে পড়লেন আর তার পুত্রকে ডাকছে, পুত্র নারায়ণ, তুমি আমাকে শীতল জল দান করো বাবা, আমি আর কথা বলতে পারছি না, আমি আর নিঃশ্বাস নিতে পারছি না। তো তিনি বুঝতে পেরে তার পুত্রকে ডেকেছিলেন, আর সেই পুত্রের নাম ছিল নারায়ণ। তো এই অজামিলের কাহিনী আপনারা প্রত্যেকেই জানেন। তো এইরকম অন্তিম দিন সকলের আসবে, অন্তিম সময় আপনি কাকে ডাকবেন, কি আপনার প্রিয়জন, বুঝলেন তো? কাকে ডাকবেন আর কে আপনাকে সহযোগিতা করতে আসবে? সন্তান যদি আপনার শিক্ষা না থাকে, মৃত্যু যন্ত্রণা খুব কঠিন, বাবা কি মা, তুমি ভগবানকে ডাকো, তুমি ভগবানের স্মরণ নাও, তুমি ভগবানকে মনে মনে স্মরণ করতে থাকো। আপনার সন্তানকে যদি সেই শিক্ষা না দেবেন, সকলেই আপনাকে কান্নায় বিদায় করবে, আপনি আপনার জায়গায় পৌঁছাতে পারবেন। সকলে মায়া কান্না করবে,
মায়া কান্নার দ্বারা আপনাকে বিদায় দেবে, আপনাকে আরো বেশি করে অস্থির করবে। আপনি ফেল। এই অন্তিম মুহূর্তে কি করতে হবে সেই শিক্ষা যদি আমাদের না থাকে, আমরা কাউকে সাহায্য করতে পারি। এই ভগবানের নাম স্মরণ করিয়ে দেওয়াটাই হচ্ছে প্রকৃত বন্ধুর কাজ। যে তুমি ভগবানের নাম স্মরণ করে করে দেহ ত্যাগ করো, তাহলে তুমি দেহ ত্যাগ করলে তোমার ধামে গিয়ে তুমি পৌঁছাতে পারবে। এই যে আমরা পরস্পরকে এই ভক্তি জীবনের মাধ্যমে সাহায্য করছি, কারণ অন্তিম যে কোনো মুহূর্তে আসতে পারে। এই জন্য আমরা প্রত্যেক দিন বলি নিত্যম ভাগবত সেবা। আপনি প্রত্যেক দিন ভাগবত পড়েন, আপনি প্রত্যেক দিন মঙ্গল আরতি করেন, আপনি প্রত্যেক দিন সাধু সঙ্গ করেন, আপনি প্রতিদিন প্রচারে যান। কেন? যে কোনো দিন আপনার অন্তিম হতে পারে। দিনটিকে এত সুন্দর করে করুন, যে কোনো দিন প্রাণ চলে গেলেও আপনার চিন্তা নেই, ভয় নেই। বিদায় গৌর প্রেমানন্দে হরি বল। মৃত্যু তখন হবে মধুর। এইভাবে যদি কেউ দেহ ত্যাগ করে, তার মৃত্যু হবে মধুর। মৃত্যু যন্ত্রণা তার হবে না। মৃত্যুর সময় তার এই মুখোজ্জ্বল থাকবে, হাস্যোজ্জ্বল। ভক্তরা যখন দেহ ত্যাগ করে, তখন তার মুখমণ্ডল থাকে হাস্যোজ্জ্বল। অর্থাৎ ভক্তদের দেহ ত্যাগের সময় কোনো কষ্ট হয় না। আর যারা ভগবত শরণ গ্রহণ করে না, ভক্তি করে না, তাদের দেহ ত্যাগ সময় হয় খুব কষ্ট। তাই তাদের মুখ দেখে যায়, নানান রকম তাদের মুখাবয়বে দেখা যায় সেই চিহ্ন যে তারা অনেক কষ্ট পেয়ে দেহ ত্যাগ করেছে, মলমূত্র ত্যাগ করে, বিভিন্ন ভাবে আমরা দেখতে পাই। কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত যখন দেহ ত্যাগ করবে, তার মুখোজ্জ্বল তার দীপ্তি দেখা যাবে। তারা হাসি হাসিকে ভগবানকে দর্শন করে করে বিষ্ণুদূত তাকে নিতে এসেছে, তার দর্শন পেয়ে গেছে। এই জন্য তাদের কষ্ট হয় না, ভয় পায় না, আবল তাবল বকে না, মৃত্যুর আগে সে অজ্ঞান হয়ে যায় না। কেন? ওইরকম বিভৎস রূপ দেখে সে অজ্ঞান হয়ে যায়, তার কথা বন্ধ হয়ে যায়, তার কান বন্ধ হয়ে যায়। কিন্তু যদি আপনি শুদ্ধ ভক্তি করবেন, এই পরিস্থিতি হবে। ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে।